এই নন এমপি প্রতিষ্ঠান সরকারের দেওয়া গত বাজেটের 250 কোটি টাকা ছিল। সেই বাজেটটাও ওই টাকাটা তারা এই খাতে খরচ করে নাই। এই টাকাটা তারা বিভিন্ন বিভিন্ন উপায় দেখায়, বিভিন্ন খরচ দেখায় এই টাকাটা আমাদের দেয়নি, ফেরত গেছে। আমরা চাই এই বাজেটে আমাদের পিছনে বরাদ্দ রাখবে এবং আমাদেরকে এমপিভুক্ত করবে। আমাদের এই 22-2300 প্রতিষ্ঠান এমপিভুক্ত করতে খুব বেশি টাকা লাগবে না, হয়তো আমাদের 500 থেকে 600 কোটি টাকা হলেই সম্ভব হবে। এই 500-600 কোটি টাকা হলে আমাদের প্রত্যেক নন এমপি প্রতিষ্ঠানের পরিবার হাসি মুখে হাসি ফুটবে এবং আমরা সমাজের একটি উচ্চ স্থানে বসবাস করতে পারে। আমরা যেহেতু সমাজের মাথা, যেহেতু শিক্ষক, শিক্ষক কিন্তু একটা পরিবারের, একটা সমাজের মাথা। আমরা নন এমপিও থাকাতে এই দামটা আমাদের কেউ দেয় না। সবাই বলে যে এরা হচ্ছে বিনা বেতনের শিক্ষক, বিনা বেতনে, এদের যোগ্যতা নাই তাই বিনা বেতনের শিক্ষক। কিন্তু আমরা আমাদের যোগ্যতা ওইখানে দেখাতে চাই না। আমরা যোগ্যতাটা একমাত্র আমাদের গত যে ফ্যাসিস্ট সরকার, এই সরকারটাকে আমাদের এই যোগ্যটাকে হরণ করেছে। আমরা যে যোগ্য না তা না, আমরা যে বেতন পাবো না তা না, কিন্তু আমাদের সরকার, গত যে ফ্যাসিস্ট সরকার, এই সরকারটাকে আমাদের যোগ্যতাকে ধ্বংস করেছে, আমাদের জীবনযাত্রার মানটাকে ধ্বংস করে দিয়েছে। এবং এইটাই তাদের উদ্দেশ্য ছিল যে বিএনপি বা জামাতের কোনো শিক্ষক বা কোনো মানুষ যাতে সমাজে উচ্চ স্থানে না পৌঁছাতে পারে, এইটাই তাদের মূল টার্গেট ছিল। এবং তাদের টার্গেটটা পূরণ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেটা সম্পন্ন করতে পারেনি। তারা নিজেই উৎখাত হয়ে গেছে। তারা নিজেই, আল্লাহ তাদের নিজের শাস্তিটা আল্লাহ দিয়েছেন। যেহেতু একজনের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি করবে, এটা বিধান আছে। তাই আমরা চাইবো যে এই সরকার যাতে ওই ফ্যাসিস্ট সরকারের পথে না হাঁটে। এই সরকার যেন আমাদের দুঃখ দুর্দশার কথা শোনে এবং আমাদেরকে এমপিভুক্ত করে সমাজের উচ্চ স্তরে নিয়ে যায়। এই সরকারের কাছে একটাই আমাদের দাবি। 26 তারিখে এসএসসি পরীক্ষা আছে। আমরা 26 তারিখে এসএসসি পরীক্ষা আছে। আমাদের সন্তান তুল্য যেসব ছেলেমেয়েরা পরীক্ষা দিবে, আমরা চাই আমাদের কোনো সন্তান বা কোনো ছাত্রছাত্রী আমাদের জন্য তাদের জীবনটা নষ্ট না হয়। আমাদের জন্য তাদের কোনো পরীক্ষার বা কোনো ক্ষতি না হয়, আমরা এটা চাইবো। আমরা চাইবো আমাদের প্রতিষ্ঠানে মনে করেন 20 থেকে 22 জন টিচার আছে। আমরা পর্যায়ক্রমে সেইখানে পরীক্ষা ডিউটি করব এবং পর্যায়ক্রমে আমরা এখানে পাশাপাশি আন্দোলন চালিয়ে যাব। যেহেতু ছাত্রছাত্রী আমাদের সন্তান তুল্য, আমরা চাই না কোনো ছাত্রছাত্রী তার আমাদের দ্বারা ক্ষতি হোক, আমাদের দ্বারা তারা কোনো ক্ষতি না হয়। সেই জন্য আমরা পর্যায়ক্রমে কিছু টিচার দিয়ে পরীক্ষার ডিউটি করাবো, কিছু টিচার এখানে থাকবো। যেহেতু আর আমরা চাই এটাই যে 26 তারিখে আগেই যেন সরকার আমাদের এই দাবি মেনে নেন এবং আমাদের বাড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের সন্তান তুল্য ছাত্রছাত্রীদের সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এইটাই আমাদের সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে ছেলে মেয়েগুলো অন্তত তাদের সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দিতে পারে, যে আমাদের টিচাররা ঢাকায় আছে কি করছে, এই টেনশনটা কোনো ছাত্রছাত্রীর মনে না থাকে। এই সরকার যেন 26 তারিখে আগেই আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে, এমপিভুক্ত ব্যবস্থা করে। এই দাবি আমি জোর দাবি সরকারকে আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি। এটার কারণ হচ্ছে আমরা যেহেতু বিগত আহ 23শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 11ই মার্চ 17 দিন আন্দোলন করেছিলাম। আন্দোলন করার ফলে আমাদের আন্দোলনের এখান থেকে সরকার বাহাদুরের কিছু উচ্চ পর্যায়ে লোকজন, অর্থাৎ সচিব এবং শিক্ষা উপদেষ্টা আমাদের নেতৃবৃন্দকে ডেকে নিয়ে গেছিলেন, ডেকে নিয়ে তাদের সাথে আলোচনা করেছিলেন। আলোচনা করার পরে আমাদের এমপিভুক্তর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ 3 মাস 9 দিন অতিবাহিত হওয়ার পরেও সেই আশ্বাস বাস্তবায়ন করেনি। এখন আমরা সেই আশ্বাসের দাবিতে পুনরায় এই ফিরোজপুরে হাজির হয়েছি। এইবার হয় আমরা এখানে আত্মহতি দিব, তা না হলে আমরা এমপিভুক্ত ঘোষণা নিয়ে বাসায় ফিরবো। আমরা যদি এইবার যদি ছলচাতুরি করা হয় বা সরকারের উচ্চ পর্যায়ে থেকে এখানে সুস্পষ্ট কোনো ঘোষণা না দেওয়া হয়, আমরা এখানেই
কাফনের কাপড় পরে শুয়ে থাকবো। আমাদের গুলি করুক, মেরে ফেলুক, যাই করুক, সরকার যা ইচ্ছে তাই করুক, আমরা বাড়ি ফিরে যাব না এমপিভুক্ত ছাড়া। এমপিভুক্ত ছাড়া আমরা বাড়ি ফিরে যাব না। আমাদের এখানে 80% টিচাররা কাপড়ে কাপড় নিয়ে আসছে, যে তারা বাড়ি থেকে বিদায় নিয়ে আসছে বা আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসছি, যে হয় এখানে আত্মহতি দিব, তা না হলে আমরা এমপিভুক্তের ঘটনা নিয়ে বাড়ি ফিরবো। এটাই আমাদের একটাই কারণ, কাপড় কাপড় নিয়ে আসার। আমি যশোর জেলার মনিরামপুর উপজেলা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম। আমার প্রতিষ্ঠানের নাম সবুজ পল্লী মহাবিদ্যালয়। আমি ওইখানকার অধ্যক্ষ।